আজ করেছিলাম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাবলি ছোলা আর আলুর তরকারি। এটা রুটি কিংবা লুচির সাথে দারুণ কম্বিনেশন। আমি 2-3 ঘন্টা আগে কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নেবেন। তারপরে কিছু আলু ডুমো করে কেটে রেখেছিলাম। এরপর একটা প্রেশার কুকারে আলু, ছোলা, একটা তেজপাতা দেবেন, এতে ভালো ফ্লেভার আসে। সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবেন। কমপক্ষে 3টে বা 4টে সিটি দেবেন, দেখবেন ছোলা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর প্রেশার কুকার থেকে নামিয়ে নেবেন। এরপর একটা কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দেবেন। সর্ষের তেলে স্বাদ আরও ভালো হয়, জন্য সর্ষের তেল দিয়েই দেবেন। সর্ষের তেলে সামান্য চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ আদা এবং টমেটো। যেহেতু নিরামিষভাবে করছি এই জন্য পেঁয়াজ রসুন ব্যবহার করুন, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এরপর সামান্য জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। পারলে একটু চিনি দেবেন, এতে কালারটা ভালো আসে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর সেদ্ধ করে রাখা ছোলা এবং আলুটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেবেন। ভালোভাবে কষতে থাকবেন যাতে মশলাটা ভালোভাবে প্রবেশ করে ছোলা আলুর মধ্যে। এরপর আমি দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ধরে নাড়তে থাকবেন আর চাপা দিয়ে সিদ্ধ করা প্রয়োজন নেই, কারণ প্রেশার কুকারে আলু সিদ্ধ করা হয়েছে। কালারটা ধরে আসলে বুঝতেই পারবেন যে হয়ে গেছে, রেসিপিটি সম্পূর্ণভাবে। এরপর দিয়েছিলাম উপর থেকে গরম মশলার গুঁড়ো। এরপর রেসিপি কমপ্লিট হয়ে গেল। পরিবেশন করবেন গরম গরম লুচি কিংবা রুটির সাথে।